পরে খাতা দেয় দেখুন আর সরকার নিয়ে আবার ইয়ে করতেছিলাম। ভাই এখানে বসুন। 3 লক্ষ আর কই 1 লক্ষ সারা ভুলে যাবে। আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আপনি স্বীকার করতেছেন যে 1 লক্ষ টাকার মতো পড়বে, তাই তো? হ্যাঁ, একানব্বই 75,000, 75,000 আর 40-45,000 পরে মুড়ি চলছে। ধরেন 45 আর হচ্ছে 75,000 10 আপনি 1 7 8 8 12 1,20,000 1,20,000 টাকা আপনি স্বীকার করছেন যে সে পাবে। হ্যাঁ, পাবে, এটা আমি এই স্বীকার করি। 1,20,000 টাকা দিয়ে দেন। দেওয়ার পরে আপনার ওইখানে তার ওইখানে যে যদি যাচাই বাছাই করে যদি যে আপনার কাছে টাকা পাবে সেই টাকা আপনার দিতে হবে। আর যদি আপনার কাছে টাকা পাবে না তাহলে ওই পর্যন্ত শেষ। বুঝছেন আমার কথা না? টাকা পাবে স্যার, আমার সময় দিতে হবে, তো আমি নিয়ে নিয়েছি। আপনি 2 দিন আগে বলে টাকা নিয়ে ঘুরছেন, তারা ফোন দিয়েছেন স্যার, তো আপনাদের রিপোর্ট করছে, নোটিশ করেছি, নোটিশ করার আমি তো সব টাকা নিয়ে ঘুরে নিয়েছি আমার কাছে। আপনি যেটাই মনে করেন যে আপনি মনে করেন যে 20,000 টাকা নিয়ে ঘুরেছেন বা 10,000 টাকা নিয়ে ঘুরেছেন, তারা দেওয়ার জন্য দেন নাই কেন? ও তো রিসিভ করছেন, জিজ্ঞান রিসিভ করছেন, সামনাসামনি জিজ্ঞান রিসিভ করছেন আপনি। স্যার যা আলাপ করতেছে সব মিশা কথা বলেন না ভাই, আল্লাহর গজব ফালাই দিব। ও আনা মনে করেন আপনি সেগা মেলা ব্যবসা করছি, আমি সেগা মেলা তো টাকা লয়ে যাইতো বেটা। আমার চাচারা তো বিশ্বাস করে, সেগা মেলা বিশ্বাস করে, তো টাকাটা লয়ে আমার মহল্লা যাইতো, হ্যাঁ, যাই দিয়ে ছাই করতো। মহল্লায় যে তো আপনার এনে আমার নোটিশ দেওয়া লাগে। হ্যাঁ, যদি দিয়ে আসতেন তাহলে সে আমাদের বলে দিত ভাই আমাদের ভিতরে আমার আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, হয়েছে। যে আমার এই সেগামে যদি আমার চাচাই বলতো, এই আমরা এই কথা কই বলছি, এই টাকা দিয়ে গেছে, যে হাবি যে এই টাকা দিয়ে গেছে, তুই লয়ে যা। হ্যাঁ। থেকে আমি ওর যদি একটা এই কথা বলবো না, না, ওর কথা এই গান, আমার ফোনই ধরে না, আমার ফোনই ধরে না। ওর কথা এই গান। তাহলে আমার চাচার লগে যদি আলাপ করতে পারে, সেগামের লগে আলাপ করতে পারে, আমি নাই ফোন ধরছি না, ও বলতেছে। তার তো চাচা ফোন ধরছে, হ্যাঁ, তো কথা তো বলতেছে। কথা বলেছেন। তা আমার চাচার বগুলো টাকা লয়ে দিত, সেগামের বগুলো টাকা লয়ে দিত, সেগামে আমার চাচা টাকা দিয়ে দিত, ধর আমরা বিচার করে দিয়েছিলাম, টাকা উঠে পাবি, তুই বেশি চাচ্ছিলেন। হ্যাঁ, ও এত ভালো লোক, সত্যি। আমি টাকা বাড়াই আমি দিছি, ভালো লোক, আমি তো খারাপ ও তো ভালোই লোক, তো এই টাকা দিলেও যাইতো। আপনি কি মনে করেন যে আপনার ওখানে যখন আমাদের বাংলাদেশ আইন সহায়তা কমিশন বাসকের থেকে এটা নোটিশ যাওয়ার পরে তারা ফোন দিয়েছিলেন? না, তারে ফোন দিছি। ফোন দিয়ে কথাবার্তা বলছিলেন? ওই যে মিশা কথা বলছেন, আপনি কল লিস্ট বাইর করেন স্যার, আপনি তো পারবেন, বাট দিছি নাকি ফোন? ও কল লিস্টে ওগুলো প্রশাসন বেরোতে পারে, ও প্রশাসনের ব্যাপার, ওটা আমি আমাদের ফোন দিয়ে কথা বলছি, আমি কই যা হয়েছে আপনি নিজেরা বের করুন। একবার এটা ওই জায়গায় বের করুন, আমার এই কথা বলতেছে। পরে আমি ফোন দিয়েছি, এই কথা বলে পরে আর আমি কতগুলো ফোন দিয়েছি, আমার ফোনই করছে না। আপনি কিছুদিন আগে কত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন? হ্যাঁ, আমার কাছে স্যার 10-20 হাজার টাকা ছিল। অ্যাকুরেট বলেন, 10-20 হাজার। আমার কাছে মিথ্যা কথা না স্যার, আমরা ওই 20,000 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওদের দেওয়ার জন্য, কিন্তু সে ফোনটা রিসিভ করে না, এই জন্য দিতে পারেন না। তো সেই 20,000 টাকায় আনার ব্যবস্থা করেন, তারপরে যাচাই বাছাই করে যেটা নাই আপনি যদি বলেন থানায় বসে সমাধান করবেন, আমরা থানায় বসে যে আপনি থানায় বসে সমাধান করে দেবেন। আর যদি বলেন যে না সমাধান থানায় বসে করবো না, আপনার এই অফিসে বসে করবো, অফিসে বসে করবো। আর যদি বলেন যে না ভাই আমি দিতে পারবো না, আচ্ছা, আমি ঠিক আছে, আমার কথা এখন 20,000 টাকা আমার সময় দিন, আমি কাল স্যার এটা আমার কথা বলি, আপনি 20,000 টাকা আপনি ঠিক আছে বলে দিবেন, ঠিক আছে, কিন্তু আমার কাছে কি বার রবিবার না, বুধবার 20,000 টাকা দেবো, কিন্তু আপনি যাইবেন মাঠে, তাই তদন্ত নিবেন যে হ্যাঁ কতটুকু সত্য কথা বলছি আর আমি কতটুকু নিতে হবে। আমার বাড়ি কিন্তু আমার বাড়ি গাজীপুর জেলা, ওর বাড়ি ময়মনসিংহ জেলা। ওর চাচা নিজের ওর চাচা যদি বলে দেন হাফিজের কাছে এটাই পাবি, তুই বলতে পারে আর জিয়ারু ওরা যদি বলতে পারে চাচা এদের কিভাবে বলবে? মনে করেন ব্যবসা করছি আমি আর আপনি, না, তখন তো এখন লেনদেন আপনার সাথে আমার সাথে, চাচার সাথে না। তখন তো আপনি না লেনদেন তো তখন একসাথে হচ্ছে, তখন তো আপনি গাড়ি আটকে দিছি, গাড়ি যখন আটকে দিয়েছে আমাদের রাস্তা না, তখন এলাকাবাসী সবাই মিললা মিট করলো, সবাই মিলে তখন তো সবাই জানে এমন তো আমার গাড়িটা তো স্যার আটকানো না বস সমস্যা নেই। আমার গাড়িটা আটকানো এমন কথা আছে কি দাদা শর্টকাট করে কত টাকা কাজ দিতে দাবি ছিল বলেন, আপনি কত টাকা দাবি করছেন? বাদিয়ে পেপার দিতে বলো তো, বাদি পেপার দিতে
এই যে হচ্ছে বাদী, এই হচ্ছে বেবাদী। দাদার দাবি কত ছিল? আমার দাবি ছিল 3,30,200 টাকা। 3,30,200 টাকা আবার পাও। দাদা কি বলেন, কত টাকা ধরে পরিশোধ করতে হবে? কত টাকা ধরে এই পরিশোধ হ্যাঁ, আমার করতে কাছে হবে? হ্যাঁ, আমার কাছে এখন বর্তমানে 20,000 টাকা। 1,20,000 টাকা, তাই তো? আচ্ছা, 1,20,000 টাকা যদি পায়, দাদা আপনার এ ব্যাপারে কি কথা আছে? এই টাকা পাবেন না বেশি পাবেন? বেশি হোক। বেশি পাবেন, কি ভাবে বেশি পাবেন? কিভাবে বেশি পাবেন? কিভাবে আপনার বাবা এত টাকা কম আর আপনার এত টাকা বেশি হয়ে গেল, আপনি কিভাবে এই টাকাটা দিচ্ছেন তাকে? তারপর ডকুমেন্ট আছে যে এই 3 লক্ষ টাকা সে দাবি করতেছে, 1,20,000 এখন এই হ্যাঁ, প্রথমে